হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, কি অবস্থা সবার? গতকালকে ক্লাসের কোনো সমস্যা আছে? সবাই করতে পারছি? সবাই একজন একজন বলেন, সমস্যা নেই। পারছি ভাইয়া, সমস্যা নেই। আরিফ, সমস্যা আছে? হ্যালো, আশেপাশে কিসের আওয়াজ হচ্ছে? হ্যালো, আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সামিউল ভাই, আপনার কি অবস্থা বলেন? জি ভাইয়া, আছে ভালো। আপনি কেমন আছেন? এটা কাজ করছিলেন? মানে কেমন হয়েছে, হ্যাঁ, কেমন কাজ লাগতেছে? করছি। প্রথম দিন ক্লাস করে কেমন লাগতেছে একটু শিখার পরে? হ্যাঁ, ভালো। ভালো লাগছে, ভালো লাগছে। কিন্তু ভাইয়া, আমি সবগুলো একসাথে ডিলিট করবো কিভাবে? মানে মানে একটা পেজের মধ্যে বা একটা লেয়ারের মধ্যে অনেকগুলা ছবি আঁকলাম, সবগুলো একসাথে ডিলিট করতে চাইলে বুঝি নাই। একটা লেয়ারের মধ্যে আমি কয়েকটা ছবি আঁকছি, আচ্ছা, সবগুলোকে একসাথে ডিলিট করতে পারি কিভাবে? লেয়ারটা ডিলিট করে মানে দিলে হবে, আনডু লেয়ারটা মেথড। ডিলিট করে দিলে হবে। কিন্তু লেয়ারে আমি তো ক্লিক করে, কন্ট্রোল জেড। লেয়ারে ক্লিক করে ডিলিট চাপ দিলে হয়ে যাবে। কোথায়? লেয়ারটা সিলেক্ট করে যে লেয়ারটা ডিলিট করতে চাচ্ছি, লেয়ারটা আচ্ছা আচ্ছা। লেয়ারটা সিলেক্ট করে ডিলিটে চাপ দিলে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুমাইয়া আপু, আপনি বলেন তো কি অবস্থা? হ্যাঁ, করছি যতটুকু পারছি। না, আমি অনেক, গ্রুপে তাও দিছি। তাও হচ্ছে অন্যদের তুলনায় অনেক ভালো হয়েছে। মানে এই চারজন অন্যদের তুলনায় অনেক ভালো করছে, কারণ এখানে অনেক ক্রিয়েটিভিটি ছিল। এই যে ফটোশপ বা ইলাস্ট্রেটর এগুলো যাই হোক না কেন, এগুলো সব ক্রিয়েটিভিটি তৈরি করে। এই যে ট্রাই করা হয়েছে, এই যে কে যেন সুমাইয়া আপু কেকের মধ্যে যে মোমবাতি নাচানাচি করতেছিল, তো এগুলা কিন্তু না, এমনি মজা করতেছি আর কি, এটা কিছু না। তো জাস্ট এইগুলাই তো ক্রিয়েটিভিটি। ধরেন হচ্ছে থিঙ্কিং, যখন কাজ করতে থাকবেন থিঙ্কিং আসবে। না, তো আমি তো ফার্স্টে হচ্ছে কিছুই হয় নাই, তো আমি ভাবতেছি মানে আমার মনে হয় এই কোর্সটা করা ঠিক হয় নাই। আমি ভাবতেছি যে কেন হচ্ছে এটা? এরপর হচ্ছে আকিজ করতে করতে উল্টা পাল্টা যা পারছি করে দিচ্ছে। আমার বাসার সবাই দেখি তো হাসাহাসি শুরু করে দিচ্ছে, এটা কি না, প্রথম এই যে দুদিন পরে, আজ থেকে 2টা ক্লাস পরে আপনাদের তো এবিসিডি শেখাবো। ওই যে দেখলেন না, এবিসিডি প্র্যাকটিস। তো হুম হুম। এবিসিডি আচ্ছা, শেখাবো। তখন আমার হচ্ছে আমি যখন শিখতেছিলাম তখন আমার ছোট ভাই, মানে ছোট তো সে, মানে বলতেছিল যে আমি নাকি এবিসিডিও পাই না, কেমনে ভার্সিটিতে উঠতে হয়েছি। তো এই এই জিনিসগুলো আসবে, কারণ এই আজকে আর একটু উন্নত জিনিস শিখবেন। এভাবে ধীরে ধীরে একটা ক্লাস মিস গেলে কিন্তু পিছিয়ে যাবেন। তো শিখতে হবে। এটাতে কি লেখা যাবে, মানে ফন্ট এড করা যাবে? ফন্ট, হ্যাঁ, ধীরে ধীরে শিখবেন। তো এই যে সিলেবাস অনুযায়ী আগাইলে যে একটা সময় পরে কি শিখবেন আপনি ভাবতে পারতেছেন না। দুইটা কয়টা 4টা ক্লাস লাগবে সর্বোচ্চ আপনাদের বেসিক দাঁড়াইতে। এই যে আজকে যে লেয়ারটা যে বুঝছেন, এটাই তো অনেক কিছু। এই যে লেয়ারটাই তো অনেকে বুঝে না। এই যে আজকে এত সহজে করে ফেলছেন, আমি আগের গ্রুপের মেসেজ গুলো দেখালে বলতে পারবো আমার মাথা খায়া ফেলছে একদম। মানে তাদের 5টা ক্লাসে আমার মনে হয়েছে আমি তাদের ছেড়ে দিই। তারপরে হচ্ছে দেখলাম যে এরপরে ভালো করছে। তো প্রথম ক্লাসগুলো ধরতে পারে না সবাই, বাস্তবতা। এই যে আমি আস্তে আস্তে বলছি, আমি যেভাবে বলছি সেভাবে বলি তাদের, বাট ধরতে পারে না, কিছু করার তো নাই। এই যে প্রথম, আমিও ফার্স্টে আঁকতে গেছি, আমার মনে হচ্ছিল যে না আমার হয়তো বা এটা করা ঠিক হয় নাই, মানে তো পরে হচ্ছে আঁকতে আঁকতে ঠিক আছে, দিয়ে এরকম আঁকছি। প্র্যাকটিস লাগে থাকতে হবে। এই যে প্রথমবার যদি হাইরা যেতেন তাহলে কিন্তু আর এতটুকু আগাইতো না, তাই না? তো এই হচ্ছে, এই যে প্রথম ক্লাসে আমরা কার্টুন ড্রয়িং শিখে ফেলছি, দেখেন আমি দেখাই। দ্বিতীয় ক্লাসে আমরা ফেসবুকের ডিজাইন শিখবো, কভার টভার ডিজাইন প্লাস মোটামুটি অনেক কিছু শিখে ফেলবো। তৃতীয় ক্লাসে দেখেন এই যে বিভিন্ন ল্যান্ডস্কেপ ডিজাইন, যে দেখলেন না বিভিন্ন ড্রয়িং করলো, হ্যাঁ এরকম আমরা তৃতীয় ক্লাসে এটা শিখবো। চতুর্থ ক্লাসে দেখবেন কোনো একটা মেয়ে, ওই যে মেয়ে, আপনি তো আছেন মেয়ে, বা বিভিন্ন আছে না মুখের মধ্যে স্পট পরে ফেসবুকে ছবি দিতে পারে হ্যাঁ না, হ্যাঁ। বা এগুলো, এইসব টাইপের আমরা 4 নম্বর ক্লাসে শিখে ফেলবো সব। তো ধীরে ধীরে এই যে 5 নম্বর ক্লাসে আমরা এবিসিডি শিখবো, ঠিক আছে? তো এই হচ্ছে ধাপে ধাপে, হ্যাঁ। আমরা যখন ধাপে ধাপে শিখবো 10 নম্বর 11 নম্বর ক্লাসে যখন আসবো, তখন আমরা এই যে একটা পারফেক্ট যে কোনো একটা কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো 10টা ক্লাস 10 দিন, আর তো বেশি দিন না। তো এই হচ্ছে কথা।
তো আমি আমার জন্য সুখবর বলতে পারবো, আপনাদের হচ্ছে ক্লাস মানে ক্লাসটা আমি একটু আগে শুরু করলাম। আমি অনলাইনে গিয়ে ঢুকে দেখি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। অনলাইনে ঢুকে দেখি আমার মনে হয় কে যেন অর্ডার দিয়ে রাখছে, আমি এই এতক্ষণে খবর পাইছি। কে অর্ডার দিছে? এই যে ফাইবারে একজন হচ্ছে টি শার্টের অর্ডার দিয়ে রাখছে, 23 ঘন্টা 13 মিনিট আছে। তো এই যে বিশাল। টি শার্ট ডিজাইনের কাজ দিয়ে রাখছে, তো এটা পরে আপনাদের ক্লাস শেষে আমি এটা জমা দিব আর কি করে। $5 মানে একটা ছোট্টখাটো কাজ, এগুলো শিখে বলবেন। ছোট্টখাটো কাজ, $5 তো অত অনেক কিছু না, অ্যাচিভমেন্ট তো বলাই যায়, কি বলেন? আচ্ছা, তো আমরা যেটা শুরু করব আজকে, আমরা তো এই যে নতুন টেমপ্লেট, এই যে এইসব নিয়ে তো কোনো সমস্যা নাই, সমস্যা কি আছে? টেমপ্লেট না না, এই যে ডকুমেন্টটা নিয়ে সমস্যা আছে কারো প্রশ্ন? আছে, এরকম তো আসে না, এরকম। ওই যে এই যে বিভিন্ন রকমের ডিজাইন, বিভিন্ন কারণ হচ্ছে আপডেট ভার্সন হলে একটু ডিজাইন চেঞ্জ করে, তাই তো। এই যে আপনাদেরটা হচ্ছে আগের ভার্সন, মানে সিএস টেমপ্লেট গুলা তো আসে না। টেমপ্লেট আসবে। আমি বলি এটা হচ্ছে আপনাদের আপডেট ভার্সন, ধরেন ফটোশপ এটা 2019 ভার্সন। এখন আপনারা তো হচ্ছে CS6, মানে CS6 বেরিয়েছে 2005 সালে, তার মধ্যে তো একটু ডিজাইন চেঞ্জ করছে, বুঝতে পারছেন? বাকি সব চেঞ্জ, বাট এই ডিজাইন তো চেঞ্জ করে। আপনারটা কি CC 2019? হ্যাঁ, তো এই হচ্ছে, তো এইসব ব্যাপার না, আমি বললাম যে এই পাঁচটায় যে কিভাবে সাইজ নিতে হয় বা কখন রেজুলেশন কত, কালার মোড কত, এগুলো নিয়ে আর প্রবলেম আছে? না। আচ্ছা, তো এটা করা যায় তাহলে আমরা মোটামুটি। আচ্ছা, এটা জি বলেন। এটা হাইট ওয়েট সব সময় কত থাকবে? সব সময় কি, যখন যেটা ইচ্ছা নিবেন, এই যে বুঝে যাবেন, এই যে আজকের ক্লাসে যেমন আমরা ফেসবুক কভার নিব, দেখবেন ফেসবুক কভারের সাইজ নিয়ে কাজ করব, যখন যে সাইজের দরকার পড়ে। সাইজ তো বলাই থাকবে, যেমন আমি যদি কোথাও ছবিটা আপলোড দিই অথবা কেউ প্রিন্ট করে, আমাকে তো সাইজ বলেই দিবে, দেন সাইজ অনুযায়ী সাইজ বসাবো, এটা ফিক্সড কোনো সাইজ নেই, বুঝলেন? নাই, আমরা যা কাজুকা করছি এগুলার এগুলো যে কোনো পেজে নেওয়া যায়, স্ট্যান্ডার্ড যে কোনো পেজ, এখান থেকে যে কোনো পেজ। আমরা চাইলে হচ্ছে এখান থেকে A4 লেটার নিয়ে কাজ করতে পারি, A4 লেটারের ভার্টিক্যালে এই নিয়ে যে আপনার তো এগুলো আছে, টেমপ্লেট গুলো আছে, আমাদের তো এগুলো আসে না। আচ্ছা, এগুলো আপডেট ভার্সন বিদায় আসে, আপনাদের না আসলে সমস্যা নাই তো। আপনারা হচ্ছে একটা যে কোনো স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে নেবেন। এই যে 12 নর্মাল স্ট্যান্ডার্ড সাইজ কত, 1280 বাই 720, আমরা তো এগুলো নামও শুনছি ভিডিওর ক্ষেত্রে। তো ওই ওয়েটটা নিয়ে কাজ করতে পারেন, 1280 বাই 720, এটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি নর্মালি আঁকা যুগের জন্য এই সাইজটা রাখি আর কি। তো বোঝা গেছে? আর এটা কি ডাউনলোড দিতে হবে? কোনটা? 98টা? 98টা যদি আমি বলি, যার পিসিতে সাপোর্ট দিবে, যার পিসি হচ্ছে সমস্যা করবে না, সে হচ্ছে যত আপডেট ভার্সন নেওয়া যায়। যার একটু সমস্যা করবে তো সে যত কম নেওয়া যায় আর কি, এই। বাট কোনো পার্থক্য নাই, একটু ডিজাইনে একটু পার্থক্য আর কি। তাছাড়া ওই যে বাকি সব টুলস পাওয়া যায়, টুলস সেম, বুঝতে পারছি। বাট এই যে ডিজাইন চেঞ্জ বা একটু অন্য কোথাও লুকায় আছে, মানে অ্যাপসটা বা এই টাইপের আর কি, আহামরি কোনো সমস্যা নাই। তো যারা মিনিমাম ভার্সন দিয়ে চলে তারাও চালাতে পারে, আগের ব্যাচের প্রায় সবাই মিনিমাম ভার্সন, তো কোনো ক্ষতি নাই। তো এইটা হইলে আমরা এখন শুরু করি আমরা আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি দুইটা টুলস, এখানে টুলসগুলো দেখবো, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুল, ম্যাজিক সিলেকশন টুল, আর হচ্ছে একটা ফেসবুক কভার ডিজাইন শিখবো, আর হচ্ছে পার্টি ডিজাইন শিখবো। মোটামুটি অনেকগুলো কাজ ধীরে ধীরে শিখি। তো আমার ভয়েস সবকিছু ক্লিয়ার আছে তো, স্ক্রিন বা ভয়েস? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তো এখানে আসি, আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুল বা ম্যাজিক সিলেকশন টুল। এটা শেখার জন্য আমরা নর্মালি মানে আমরা একটা ছবি নিয়ে আসি, যেহেতু এটা ফটোশপ, আমরা আঁকাঝুঁকি তো শিখলাম, একটা ছবি নিয়ে আসি। তাহলে ফাইল থেকে এই যে ওপেনে ক্লিক করলে ছবি আসবে, এই যে ওপেনে ক্লিক করলাম, যে আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসতে পারি। ডিস্ট্রিক্ট কি ছবি নেবো ভাবতেছি। আচ্ছা,
ফাইল থেকে যখন ওপেনে ক্লিক করলাম আমার এখানে ছবি আসলো একটা। এই যে কোনো ছবি মানে আনতে গেলে ফাইল থেকে ওপেনে ক্লিক করব। আর কখনো যদি একই পেজে ছবি আনতে চাই, আমি চাই এটার মধ্যে ছবিটা আসুক, মানে আলাদাভাবে লেয়ার, মানে আলাদা ছবি না আসুক, এখানে ছবি দেওয়া আসুক, তখন আনতে হবে ফাইল থেকে প্লেস এমবেডেড, এটাতে ক্লিক করতে হবে। করলে আমি এখান থেকে যদি ছবিটা আনি, ধরুন আমি এই ছবিটা নিতেছি, এটা দেখেন এখানে আসছে, ঠিক আছে। বাট আমি যদি আলাদাভাবে নিতে চাই তখন আমি ফাইল থেকে ওপেন দিব, তখন আমার এখানে আসবে। আচ্ছা, তো এই ছবিটার মধ্যে আমরা যে টুলসটা শিখবো সেটা হচ্ছে প্রথমে যেটা কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল হচ্ছে আমরা যে সিলেকশন টুল কাজ করতাম সেম জিনিস এটা। আমরা কি সিলেকশনের সময় কি করতাম, নর্মালি সিলেকশনের সময় লেসো টুলে এভাবে সিলেকশন করতাম, তাই না, ধরে ধরে, তাই না, এই তো জি ভাইয়া। এভাবে তারা সিলেকশন করতাম। এভাবে কোনো কিছু সিলেকশনের জন্য আমরা এইভাবে করতাম। এটা হচ্ছে নর্মাল সিলেকশন টুল আমরা বা নর্মালি করতে গেলে। তো আমরা এতটুকু পর্যন্ত শিখছি যে আমরা লেসো টুল পর্যন্ত কাজ করতে পারি। তো আমরা হচ্ছে এর বাইরে এই যে লেসো টুলে করতে গেলে কি আমার স্মুথনেস লাগে বা স্মুথনেস আসে না, সেটার জন্য আমরা ফটোশপে বাই ডিফল্ট একটা সফটওয়্যার, মানে একটা হচ্ছে কি বলবো টুল দিয়ে রাখছে, যেটা দিয়ে খুব সহজে সিলেকশন করা যায় কোনো কিছু। এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল কি, সে হচ্ছে সে পিক্সেল, একটা পিক্সেল যখন সিলেক্ট করবে সে আশেপাশে পিক্সেলটাকে সে অটো সিলেক্ট করতে থাকবে। যেমন এই যে আমার মাউসটা যদি আমি এখানে ক্লিক করি, দেখেন সে এই পিক্সেলটার সাথে আশেপাশের যে পিক্সেলটা সেটা সিলেক্ট করতে থাকছে। এই যে আমি যখন টান দিচ্ছি, যে আশেপাশের পিক্সেলগুলোকে সে সিলেক্ট করে মোটামুটি আমাকে অটো, এই যে মাউস ধরে টান দিচ্ছে সে কিন্তু সিলেকশন করে দিচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আশেপাশে পিক্সেলগুলোকে সে এভাবে ধরে ধরে সিলেকশন করে, অর্থাৎ আমার লেসো টুল বা এইসব টুল থেকে আমার একটু এটা সুবিধা করতেছে। তো আমি চাইলে এই যে ব্রাশটা, এই যে আমি যে ব্রাশটা এই যে নাড়াচ্ছি, এই ব্রাশটার সাইজটা বড় থাকলে আমি চাইলে ছোট করতে পারি। কি হবে, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, যেটা থার্ড ব্র্যাকেটটাকে একটাতে ক্লিক করলে বড় হবে আর একটাতে ক্লিক করলে ছোট হবে। থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট যেটা একসাথে আছে এটা। তো আমি চাইলে এটা ছোট করতে পারি, ছোট করে এভাবে করতে পারি। এখন দেখেন আমি এটা করার সময় আমার কিছু জিনিস বাইরে চলে আসছে, তাই না, ভিতরে রয়ে গেছে। তো এটা সিলেকশন করতে গেলে আমি আগেই বলছি উপরে যে সিলেকশনের ক্ষেত্রে উপরে ছিল না যে প্লাস এবং মাইনাস, অ্যাড এবং সাবট্রাক্ট, এই যে অ্যাড এবং সাবট্রাক্ট ছিল না, সেম জিনিস এখানেও এই যে প্লাস এবং মাইনাস, মাইনাসে ক্লিক করলে আবার এটা এই যে মাইনাস হয়ে থাকবে। বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, ধরেন আমি আবার দেখাই। আচ্ছা, কে বুঝতে পারেন না এটা বলেন, দেখাচ্ছি। এটা হ্যাং করলো কেন? হ্যালো, জি ভাই, ওটা একটা আরেকবার বলে ভালো হতো। ছবিটা অনেক বড়, আমি যে সাইজটা নিয়েছি সে অনুযায়ী অনেক বড়। আচ্ছা, আমি এটা সিলেকশন আমি দেখাই আবার। কুইক সিলেকশন টুল হচ্ছে আমি চাইলে এই যে আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, দেখেন এই যে O2 তার আশেপাশে সিলেক্ট হচ্ছে না, এই যে হচ্ছে একই যে কালারগুলোর আশেপাশে যে কালারগুলো পাচ্ছে সে এভাবে সিলেকশন করতে থাকছে। দেখেন এই যে এই কাজটা আমি যদি আমি লেসো টুল দিয়ে করতাম আমি কি এত পারফেক্ট ভাবে পাইতাম এটা? হ্যালো, না, আমি যে এটা সিলেকশন টুলটার কাজ হচ্ছে, কুইক সিলেকশন টুলটার কাজ হচ্ছে অটো কুইক ভাবে সিলেকশন করে ফেলা। এই যখন আমি চাচ্ছি হচ্ছে তার মানে শুধুমাত্র মুখটা সিলেক্ট করতে, তাহলে কি জাস্ট এই যে সিলেকশন, এই যে টান দিচ্ছি মাউসে ক্লিক করে এই যে সিলেকশন হয়ে গেছে। অর্থাৎ সে যে কালারটা আছে, পিক্সেলটা আছে, তার আশেপাশে পিক্সেলটা কি সে নিয়ে নিচ্ছে। তো আমি চাইলে মানে আমার যে এই যে মাউসটা সেটা চাইলে আমি বড় করতে পারি, এই যে সাইজ, এই যে আমি চাইলে এটাকে ছোট করতে পারি। ছোট বড় কিভাবে করে আবার বলি, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যেটা,
কিবোর্ডের থার্ড ব্র্যাকেট একটাতে ক্লিক করলে বড় হচ্ছে আর একটাতে ক্লিক করলে ছোট হচ্ছে, অথবা এই যে উপরে সাইজ বড় ছোটের অপশন আছে, ছোট করে আমরা যদি এটাকে সিলেকশন করি যে মুখটা সিলেক্ট হয়ে গেছে অটো। আমি কি বুঝতে পারছি? আমি যদি টান দিই যে মুখটা চলে আসছে, দেখতে পাচ্ছেন সিলেকশন হয়েছে। হ্যালো, হ্যাঁ হয়েছে। তো আমি কি করলাম, আমি কিছুই করি নাই, কুইক সিলেকশনের কাজটা বুঝি আগে, তারপরে এগুলো করা যাবে। নিজে কাজ বুঝলে সব করা যাবে। এটা কাজ হচ্ছে আমরা কোনো কিছু যখন কুইক সিলেকশন করতে চাই, কুইক, এই যে কুইক সিলেকশন করলাম মানে ক্লিক করে টান দিচ্ছি সে সিলেকশন হয়ে যাচ্ছে। বাট এই জিনিসটা যদি আমি লেসো টুলে করতে যাই, এই যে আমার কি পারফেক্ট শেপটা কি সুন্দরভাবে আনতে পারবো? কিছু থাকে যাবে না, বুঝতে পারছি? তো এই জিনিসটাই কুইক ভাবে সিলেকশন করে দিচ্ছে আমাকে, এই যে সেইভাবে। তো আজকে থেকে আমরা যে কোনো জিনিস অল্পতেই সিলেকশন করতে পারবো কি কুইক সিলেকশন টুলের মাধ্যমে। আমার যদি কিছু জিনিস এক্সট্রা চলে যায়, যে বাইরে চলে আসছে, দেন হচ্ছে এই যে মাইনাসে ক্লিক করে জাস্ট আবার বাইরের জায়গাটা ক্লিক করবো, এই যে কমে যাবে। এবার বুঝতে পারছি? হ্যাঁ বাকিরা আচ্ছা, এটা বুঝলে পারলে তো এটা কাজ কি যে কোনো জিনিস সিলেকশন করা, বাট এটা কুইক সিলেকশন ভাবে স্মার্ট ভাবে সিলেকশন করা, এই কাজ। আর মানে বাকি লেসো টুল বা এই টুল সব কাজে সেম, এটার কাজে এই সেম, জাস্ট হচ্ছে কি স্মার্ট ভাবে কোনো কিছু সিলেকশন করা, আর কিছুই না। আচ্ছা, তো আরেকটা টুলস আছে, এটা হচ্ছে ম্যাজিক সিলেকশন টুল। ম্যাজিক সিলেকশন টুল কি ম্যাজিকের মতো কাজ করে, অর্থাৎ সে হচ্ছে একই জাতীয় সিলেকশন মানে কালারগুলো সিলেক্ট করে, সে আশেপাশেটা সিলেক্ট করে না। যেমন এই যে আমি যখন এখানে জুম করলাম, দেখেন এই যে এখানে একটা কালার, এখানে আরেকটা কালার, তাই না? দেখা যাচ্ছে এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার। আমি যদি একই জাতীয় কালার সিলেক্ট করতে চাই তাহলে ম্যাজিক সিলেকশন টুল, অর্থাৎ ম্যাজিক সিলেকশন ক্লিক করে আমি এখানে ক্লিক করবো, এই জায়গাটা শুধু সিলেক্ট হয়েছে, তাই না? আমি এই চোখটা দিই, এই যে চোখের যে কালারটা পুরো ইমেজের যে কালারটা পড়ছে এটাই সিলেক্ট হয়েছে, বাকিটা কিন্তু হয়নি। আমি যদি এখানে দিই, এই যে এই পাঁচটা হয়েছে, অর্থাৎ যেখানে হচ্ছে আমি একই কালার সিলেক্ট করতে চাই, আমার কাছে ধরেন হচ্ছে অনেকগুলো বক্স আছে যেগুলোর কালার হচ্ছে লাল, নীল, হলুদ। আমি জাস্ট হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে আমি জাস্ট লালটা সিলেক্ট করতেছি, জাস্ট লাল একটা ক্লিক করবো, যে এইগুলো সিলেক্ট হচ্ছে, যেগুলো একই কালার। যেহেতু এখানে ভিন্ন কালার আছে, এখানে সিলেক্ট করতে সমস্যা হচ্ছে। তো আমার একই কালার কোন জায়গায় আছে, আমি চাচ্ছি এই সাদাটা, তাহলে ক্লিক, একটা ক্লিকই সবটা সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছি? ম্যাজিক সিলেকশন হচ্ছে একই কালার শুধু সিলেক্ট করবে, আর কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে আশেপাশের যে পিক্সেলটা আছে সেটা দিয়েও সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, বাকিরা বুঝছেন সিলেক্ট করার কি? সিলেক্ট করার পর পরের কাজ কি? আমরা সিলেকশনটা শিখে আগে, তারপরে কাজ কি, পরে কাজ যে কোনো ইচ্ছা করা যাবে। আমরা কুইক সিলেকশনের সময় যা করতাম বা অন্য কাজে যা করতাম, আমরা কি করতাম, কালার টালার দিতাম বা অন্য কিছু করতাম। তো আমরা কুইক সিলেকশনের পরে কাজ কি আমি দেখাই। কোন একটা জিনিস সিলেকশন মানে কি, এটা সিলেকশন করে ফেলা। এই যে সিলেকশন করলাম আমি, ঠিক আছে, এই জায়গাটা কি করলাম, আমরা সিলেকশন করলাম। তো কাজ কি, আমি চাইলে এই যে এই সিলেকশনের জায়গাটা আমি চাইলে কি করতে পারি, মুভ করতে পারি। এই যে যেমন আমি মুভ টুলে ক্লিক করে নিয়ে নিতে পারতেছি, অর্থাৎ কোনো জায়গায় কাটা ফেলতে পারতেছি না, পারতেছি। আচ্ছা, এটা তো পারলাম। তো আমি চাচ্ছি যে ধরেন হচ্ছে এই যে এই মানুষটার পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো সব কেটে ফেলবো, মানে আমি চাচ্ছি এই শুধু মানুষটা থাকুক। তো এই কাজগুলো কেমনে করবেন? সেম কাজ, এই যে আমি যদি কুইক সিলেকশন টুল দিই, ফটো এইভাবে বাইরেরটা সিলেক্ট করি, জাস্ট সিলেকশন করতেছি। আচ্ছা, সিলেকশন করতেছি। আমার যদি কিছু জিনিস এক্সট্রা চলে থাকে, এই যে অনেক কাজ করা যায়। আচ্ছা, এখন এই জায়গাটা বেস্তি চলে আসছে, দেখেন মাথা কেটে গেছে। তো তাহলে কি করতে হবে, জাস্ট মাইনাস ক্লিক করে এই যে বাড়াইতে হবে, যে জায়গাটা কেটে গেছে এটা বাড়াইতে হবে। তো এগুলো হচ্ছে মানে মিনিমাম বেসিক, যারা হচ্ছে পারে না তাদের জন্য। বাট এরপরে আপনারা যখন ধীরে ধীরে শিখবেন, আরো অ্যাডভান্স অপশন আছে যেটা দিয়ে হচ্ছে পারফেক্ট ভাবে একটা মানুষের শেপগুলো সবগুলো নিয়ে আনতে পারবেন। তো এটা শেখার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। বাট এই জিনিসটা বুঝতে পারতেছেন যে সিলেকশন হচ্ছে অটো। হ্যালো, জি ভাইয়া বুঝছি। সিলেকশন হলে দেখেন আমি জাস্ট দেখাচ্ছি। তাহলে কি আমি জাস্ট এবার যদি যে সিলেকশন অপশন এটাতে জাস্ট ডিলিটে ক্লিক করব, এই যে কিবোর্ডে ডিলিট,
দেখেন, ধরুন আমি হচ্ছে ডিলেটে ক্লিক করলাম। আহ, এটা কি হলো, কন্টেন্ট ম্যানেজমেন্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি চাইলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই আপাতত, তাহলে হচ্ছে ডিলেটটা বুঝতে পারবেন কি হয়েছে। আমি জাস্ট নিউ লেয়ার নিলাম, এখানে একটা কালার দিয়ে দিব। নিউ লেয়ারে কালার দিয়ে কি হবে বলুন তো? হ্যালো, এলটি ব্যাক অল্টার প্লাস ব্যাক স্পেস বাস আচ্ছা এটা দিলাম, এই কন্ট্রোল যে প্লাস ব্যাক এই যে দিলাম, স্পেস। দেওয়ার পরে দেখেন এই যে সিলেকশন অবস্থায় দেখেন, এটা বাদে বাকিগুলো কি কিছু আছে? বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, তাও যদি না বুঝেন আরো তাও দেখেন। আচ্ছা ধরেন হচ্ছে এই যে এটারই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছেন, তাহলে কি করবেন? জাস্ট সিলেকশন করেন, কুইক সিলেকশন টুল দেওয়া, এই যে পাশেরটা সিলেক্ট করেন। করার পরে এই যে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কাটবেন, তাহলে কি একটা এই যে ডিলিট অপশনটা, এই যে এখানে যে লকটা তুলে দিতে হবে, যেহেতু এই লেয়ারটা লক করাটাকে জাস্ট তুলে দিলাম। ধরেন হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, নিচে এই যে যেটা কাটবো, কাটার পরে যাতে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এই যে নিচে নিয়ে এটা একটা কালার দিয়ে দিলাম। এই যে নিচে একটা কালার আছে দেখেন, তাহলে কি আবার হচ্ছে ডিলিট, এটাতে ডিলিট করেন। দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে পিছনে যে কিছু নাই। জি ভাইয়া। বুঝছেন আবার সিলেকশন টুলের কাজ কি, বা কি কোনো কিছু ইজিলি সিলেকশন করার ক্ষেত্রে আমরা সিলেকশনে ব্যবহার করব। তো এটা তো যে কোনো কাজে হইতে পারে, তাই না? আমরা একটা ছবির একটা জিনিস সিলেক্ট করবো, করে কেটে ফেলবো, অথবা ছবিটা রাখবো। বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা আপু বুঝছেন আপনি? হ্যাঁ বুঝছি, এরপর করতে গেলে বুঝবো পারি কি আচ্ছা পারি না। আপনারা এখন ওপেন করেন এই জায়গাটা করে জানান। সবাই ফটোশপটা ওপেন করেন, করে এখনই করেন। পরে করি। আচ্ছা, তো এটাই তো যদি করেন তাহলে মানে সাথে সাথে প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, তো না করলে আমরা পরে করেন। আচ্ছা এই জিনিসটা বুঝছেন, ঠিক আছে? তো আমরা কোনো কিছু সিলেক্ট বা কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি। তো দেখেন এই জিনিসটা যে অল্প একটা কাজ শিখছিলেন, মানে এই অল্প একটা কাজ না। আচ্ছা, আমি তো জি, এই টুলটাই খুঁজে পাচ্ছি না। আসবে এই যে আপনার যে অপশন আছে এইভাবে ধরেন আছে, জাস্ট এখান থেকে এই যে এইভাবে ক্লিক করবেন, সব সফটওয়্যার এটা থাকবেই। খুঁজবেন, টুলসগুলোর নাম দেখবেন, কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল কোথায় আছে। এভাবে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করলে দেখবেন যে ভিতরে কোনো টুলস লোকায় থাকলে এভাবে আসবে। বুঝছেন? আর চাইলে স্ক্রিন শেয়ার করে দেখেন। স্ক্রিন শেয়ার দিব। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন, করে দেখেন। আমি স্ক্রিন অফ করতেছি। কিভাবে দিব? প্রেজেন্ট না হতে? হ্যাঁ প্রেজেন্ট নাও। হয়েছে। না দেখা যাচ্ছে না, আপনি প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে আপনি হচ্ছে ইউর ইন্টায়ার স্ক্রিনে ক্লিক করেন। হ্যাঁ হয় নাই আবার করেন। এখানে আরেকজনের হয়েছে, আরিফ। আরেকজন দিছে তো। হ্যাঁ উনি দিয়ে দিছে তো, সেজন্য আমার শেয়ারের অপশন ডিজেবল করা। ডিফল্ট হওয়ার কথা না। আচ্ছা আরিফুল কি দেখাও। আমাদেরকে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে।
কই তোর ফ্রেন্ড কই ফ্রেন্ড কই আচ্ছা হ্যালো হ্যাঁ উনি অফ না করলে তো আমি দিতে পারতেছি না। আচ্ছা এই যে ওনারটা তো হয়েছে সিলেকশন আচ্ছা ঠিক আছে আরিফ হয়েছে হ্যাঁ ফটোশপে অফ করে দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে ইয়ে করেন এই যে সময় আপু আপনি শেয়ার করেন করেন উনি তো অফ করলো শেয়ারের অপশনটা যে ডিজেবল কোথায় ডিসেবল আপনি নিচে দেখেন প্রেজেন্ট নাও প্রেজেন্ট নাও দিলে তো হচ্ছে শেয়ার ইউর এন্টায়ার স্ক্রিন দিলে এখানে একটা অপশন আসে যে শেয়ার ক্যান্সেল শেয়ার। কি আছে আপনার আচ্ছা যাই হোক আপনি দেখেন আপনার হচ্ছে সামিউল ভাই আপনার কোন ভার্সন ফটোশপের বুঝি নাই আপনার নেটওয়ার্কের সমস্যা বুঝতেছি না হ্যালো 2020 সিসি 2020 আচ্ছা তাহলে শারমিন আপু আপনি হচ্ছে ইয়ে করেন এই যে আপনি একটা স্ক্রিনশট নিয়ে দেখা ইয়ে করেন আমি হচ্ছে দেখা দিচ্ছে কোন অ্যাপসের ভিতর টুলসের ভিতরে এটা আছে আপনি মেসেঞ্জারে দেন সমস্যা নাই আর আপনি একটু প্র্যাকটিস ইয়ে করেন তাহলে হবে আর এটা স্ক্রিন তো শেয়ার করার কথা সবাই তো পারতেছে আপনার হচ্ছে কি প্রবলেম আছে এটা আমাকে একটু ছবি তুলে পাঠাইতে পারেন ফেসবুকে আচ্ছা এই যে আপনার হচ্ছে ইয়েতে ক্লিক করতে হবে তো আমার যে বক্সটা আসছে এই বক্সটাতে ক্লিক করে দেখুন শেয়ার আসবে শারমিন আপু আপনি হ্যাঁ বলেন। বক্সটা তো সিলেক্টই করেন নাই তাহলে আসবে কেন ও আচ্ছা 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 এখন আসছে দেখেন আচ্ছা এই যে এখানে দেখেন ওই আপনি টুলটা তো পাচ্ছি না। এই যে উপরে দেখেন এই যে উপরে 4 নাম্বারটা দেখেন 4 নাম্বারটা হচ্ছে ম্যাজিক সিলেকশন টুল এই যে 4 নাম্বারটা এই উপরে এটা? এর উপরে দেখেন এই যে দেখেন ম্যাজিক সিলেকশন টুল দেখেন নিচেরটা এটা এটা সাতেরটা দেখেন হ্যাঁ এটা? এটা কি ম্যাজিক আচ্ছা, হ্যাঁ, এটা এটা হচ্ছে ম্যাজিক টুলটা কুইক সিলেকশনটা কোথায়? শুধু ম্যাজিকেরটা কুইক লেসের ভিতরে দেখেন আছে কিনা লেসের ভিতরে লেসের সাথে রাইট ক্লিক করেন এটা হচ্ছে নাই তো। আচ্ছা এটা নাই আচ্ছা আমি দেখাই কোথায় আছে সবগুলা টুলসে রাইট ক্লিক করে করে দেখেন তো আচ্ছা নিচে যান নাই তো সে আসবে আছে কোথাও আবার আনার অপশন আছে আমি দেখাচ্ছি আর আপনি হচ্ছে আজকে এই যে ইওটা ইনস্টল দিয়েন অ্যাডোবে ফটোশপ 2017টা ইনস্টল দিয়েন বা 15 ওইটাও চলবে ঠিক আছে ওইটাও কম ভার্সনের জন্য চলবে সমস্যা নাই ওইটাও সেম ভার্সন তো কুইক সিলেকশনটা আসবে আপনি হচ্ছে একটু ইয়েতে ইউটিউবে একটা সার্চ দেন যে অ্যাডোবে CS6 এর কুইক সিলেকশনটা কিভাবে আনতে হয় দেখবেন ইজিলি এসে পড়বে আচ্ছা টুলস সবগুলো আনা যায় টুলস অপশন করে তো আপনার হচ্ছে অ্যাডোবি CS6 এ আনা যায় আর আপনি চাইলে ফটোশপের 2015 ভার্সনের উপর থেকে যা ভার্সন সব হচ্ছে আমারটার মতো দেখতে বুঝছেন 15 17 19 20 এরকম তো আপনি জাস্ট হচ্ছে যে কোনো একটা নিয়ে নেবেন 15 ভার্সন নিয়ে নিন বুঝতে পারছি আচ্ছা ঠিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখন আমরা একটা যেটা শিখবো সেটা হচ্ছে আসলে ফেসবুকের মানুষ বলে না যে ফেসবুকের কভার বানায় বিভিন্ন মানুষ দেখছেন এরকম যে বিভিন্ন মানুষ ফেসবুকের কভার বানায় তাই না তো ফেসবুকের কভার বা বিভিন্ন ডিজাইন করায় না এই যে বিভিন্ন পেজের কভার কথা কি বুঝতেছেন আচ্ছা তো আমরা ওইটাই শিখবো আসলে ফেসবুকের কভারের যেহেতু ডিজাইন করবো এখন যেহেতু আমরা অল্প একটু কাজ করে এখন কভার ডিজাইনে চলে গেছি তো আমরা জাস্ট হচ্ছে আজকে একটু ফেসবুকের কভার ডিজাইন শিখবো সেটা হচ্ছে কভারের যেহেতু কভার ডিজাইন করবো অবশ্যই তার একটা সাইজ লাগবে তো আমরা হচ্ছে এই যে এখানে যে সার্চ দিব যে ফেসবুক কভার ডিজাইন ফেসবুক
যে কোনো যা লাগবে জাস্ট হচ্ছে সার্চ দিব, সেটা হচ্ছে সাইজ চলে আসবে। ফেসবুক দেখা যাচ্ছে না তো স্ক্রিন, দেখা যাচ্ছে না? আসতেছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। ঠিক আছে, মেবি স্ক্রিনটা অফ ছিল। আচ্ছা, যা লাগবে জাস্ট আমরা গুগল করব যে ফেসবুক কভার বা ফেসবুক ব্যানার যেটা, সো আমরা জাস্ট ফেসবুক কভার সাইজটা নিয়ে নিব, ফটোশপ সাইজ জাস্ট লিখবো, সাইজ চলে আসবে। এই যে একটা ফেসবুক কভারের জন্য সাইজ কত দেখেন, 851 বাই 315 এবং পিক্সেল কত 72, দেখতে পাচ্ছেন? একদম পারফেক্ট ভাবে এখান থেকে জাস্ট সাইজ দেওয়া আছে, আমরা জাস্ট এই সাইজ নিয়ে নিব এখান থেকে। তো ফাইল থেকে নিউ থেকে এখানে কত 851 বাই 315, দেখেন এটা 72, ঠিক আছে না সাইজটা? হ্যালো, বুঝতে পারছেন? আচ্ছা, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার একটা সাইজ আছে, এটা হচ্ছে ডেস্কটপের ফেসবুক কভার সাইজটা। সো ধরেন এবার আমরা ফেসবুক কভারে কি রাখতে পারি, আমরা চাইলে হচ্ছে একটা নর্মাল ডিজাইনে রাখতে পারি, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত শিখছি সেই ডিজাইনের উপরেই কোনো একটা জিনিস করতে পারি। তো ধরেন হচ্ছে আমরা এতক্ষণে ধরেন একটা নতুন লেয়ার নেই, আমরা তো নর্মালি এই ডিজাইন এটা তো শিখছি পলিগোনাল টুল, তাহলে আমরা এখান থেকে পলিগোনাল টুলের ইউজ করতে পারি। ধরেন এটা ইউজ করতে পারি, পলিগোনাল টুল দিয়ে সমান সমান 4টা বিন্দু নিয়ে এটা সিলেকশন করে এখানে একটা কালার দিয়ে দিতে পারি। ধরেন একটা কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো, ঠিক আছে? এটা তো পারি, তাই না? হ্যালো, জি ভাইয়া। চাইলে আমরা এখান থেকে ধরেন এই পাশটা দিয়ে আমরা এই পাশটা দিতে পারি। ধরেন এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, নিচেরটা। আচ্ছা, এইটুকু হয়ে গেলে আমরা ধরেন হচ্ছে ফেসবুকের একটা 2টা কালার থাকলো, তো আমরা চাইলে এখানে একটা মানুষের আয়না লিখতে পারি, মানুষের আয়না রাখতে পারি, তাই না? একটা মানুষের ছবি থাকলো, দেন হচ্ছে ধরেন আপনিই থাকবেন, আপনার ছবি থাকলো এই পাশে, দেন আপনার নাম থাকলো, আর এখানে আপনার বাণী থাকলো কোনো একটা, থাকে না? এই যে ফেসবুকের পেজ আপনি দিয়ে দিলেন বিখ্যাত মানুষের। তো ধরেন হচ্ছে আমি একটা ইমেজ আনি, ধরেন হচ্ছে একটা বিখ্যাত মানুষ কারে আনবো, আমার ছবি আনবো, এটা আমি একটা ওপেন করি ছবি। তো আনার পরে ধরেন হচ্ছে আমি চাইলে জাস্ট এই যে ছবিটাকে আমি দেখেন সিলেকশনের কাজ কি দেখেন, আমরা অনেক সময় মনে আছে যে বিভিন্ন ছবি যখন আমরা ইউজ করি, ছবিটার চারপাশে একটা গোল রাউন্ড থাকে, ছবিটা একটা গোল রাউন্ড থাকে, রাউন্ডের মধ্যে ছবি বা বিভিন্ন সাইজের মধ্যে ছবি, বুঝে যেতে পারছি কি? ধরেন হচ্ছে নর্মালি ছবি আনলে তো চারকোনা হয়ে যাবে, বাট অনেক সময় দেখেন না যে রাউন্ড একটা ছবি, দেন হচ্ছে নিচে লেখা থাকে, দেখছি কখনো? জি। আচ্ছা, তো এটা কিভাবে জি করবো? ও দেখছি। আচ্ছা, এটা কিভাবে করবো? ধরেন হচ্ছে আমি জাস্ট হচ্ছে এই যে এখানে আসবো, আসার পর ধরেন আমি কি টাইপের ছবি চাচ্ছি, কি টাইপের হচ্ছে রাউন্ড চাচ্ছি। ধরেন হচ্ছে আমি চাচ্ছি রাউন্ড, তাই না? তো আমি চাচ্ছি এখানে একটা রাউন্ড একটা থাকতে, বুঝেন কথাটা বুঝেন, আমি জাস্ট রাউন্ড একটা নিলাম, এটাকে একটা নতুন একটা লেয়ারে নিয়ে এটা একটা কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার দিয়ে রাখতে পারি আপাতত, কোনো সমস্যা নাই, দিলাম। দেন এটাকে ডিসিলেক্ট করে আমি মাঝখানে রাখলাম, আমি চাচ্ছি আচ্ছা রে নতুন একটা যে নিয়ে আমি এখানে রাউন্ডটা দিলাম, আমি চাচ্ছি এই যে রাউন্ডটার মধ্যে হচ্ছে কি হবে, আমার কালার করবে, মানে রাউন্ডটার মধ্যে আমার ইমেজটা চলে যাবে। এইটুকু বুঝছি, কি করলাম সবাই? এটা বুঝছি, এটা বুঝছি। আচ্ছা, এইটুকু বুঝতে পারছি, 3টা কাজ যে করলাম। জি আবার জি, একটু বুঝতে পারছি। কি করলাম, এটা পলিগোনাল মানে পলিগোনাল টুল দিয়ে এটা জাস্ট, যেহেতু পলিগোনাল কেন নিলাম, যেহেতু একটা সমান সমান জিনিস আমার ইজিতে সিলেকশন করার জন্য একটা পলিগোনাল টুল নিলাম, একটা এটাতে কালার দিয়ে দিলাম, এটা একটা আর একটা পলিগোনাল টুল নিয়ে একটা কালার দিয়ে দিলাম, দেন একটা সার্কেল নিয়ে কালার দিলাম, আর তো কিছু করে নেই, বুঝতে পারছি? পলিগোনাল টুলটা বুঝলাম না। এটা আরে আমরা যে সমান সমান বিভিন্ন জিনিস সিলেকশন করতাম, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছি? তো এবার জাস্ট হচ্ছে আমি এই যে এই সার্কেলটার মধ্যে আমি যাচ্ছি একটা কোনো একটা ইমেজ ঢুকাবো, তখন কি জাস্ট ইমেজটা আনবো, ইমেজটা আনার জন্য একই পেজে ইমেজ আনার জন্য কি বলছিলাম, প্লেস এমবেডেড, তাই না? জি তো আমি প্লেস এমবেডেড দিয়ে আমি কোনো একটা ইমেজ নিয়ে আসলাম, ধরেন হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে আসলাম, দেখেন ইমেজটা এখানে চলে আসলো,
দেখতে পাচ্ছেন? তো আমি চাচ্ছি এই ইমেজটা কি হবে, এই ইমেজটার হচ্ছে এই শেপটার ভিতরে চলে যাবে। এই ইমেজটা ধরেন হচ্ছে এইভাবে চলে যাবে, এই যে ইমেজটা শেপটার ভিতরে থাকবে, এটাই তো চাচ্ছি। বুঝতে পারছি? তো এটা চাচ্ছি। এটা করার জন্য কি করতে হবে দেখেন, ধরেন এটা হচ্ছে আগের অবস্থা। আমরা যে লেয়ারটার ভিতরে ঢুকাবো, এই লেয়ারটার উপরের লেয়ারে আমরা ইমেজটা রাখবো। এই লেয়ারটাই ঢুকাবো, এই লেয়ারটার উপরের লেয়ারে কি রাখলাম, আমরা ইমেজটা রাখলাম, তাই না? এই লেয়ারটাই ঢুকাবো, এই লেয়ারটার উপরের লেয়ারটা ইমেজটা রাখবো। রাখার পরে জাস্ট এই যে এই লেয়ারটা উপরে ইমেজের লেয়ারের এখানে এসে মাউসের রাইট ক্লিক করব। মাউসের রাইট ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে একটা লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করবো, দেখেন এটা ভিতরে চলে গেছে, এটা ভিতরে চলে গেছে, দেখতে পাচ্ছেন? জাস্ট কি করবো আবার বলি, একটা লেয়ার নিব, যে লেয়ার সাইজের মধ্যে রাখতে যাচ্ছি তার উপরের লেয়ারে জাস্ট ইমেজটা নিব, দেন রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। শুধু যে গোল নিতে হবে তা না, চাইলে আপনি যে কোনো নেন। ধরেন আমি এটা নিই, আমি চাচ্ছি হচ্ছে এরকম একটা ডিজাইনের মধ্যে, আমি নিজের মতো একটা ডিজাইন করলাম, এটার মধ্যে ছবি থাকলো, তাহলে কি আমি জানি যে এটাকে একটা নতুন একটা লেয়ার নিতে হবে, একটা কালার দিয়ে দিব, নর্মালি দিলাম। আমি চাচ্ছি এই লেয়ারের এটার ভিতরে ইমেজ ঢুকুক, তাহলে কি এটার উপর একটা ইমেজ দিব, তাই তো? আমি একটা ইমেজ আনলাম, দেখেন ইমেজটা কিন্তু এটার উপরে আসলো। দেন আমি যে ইমেজটা রাখলাম এখানে রেখে, দেখেন এটা জাস্ট ইমেজের উপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে চলে গেছে, দেখতে পাচ্ছেন? চাইলে আমি এটাকে বড় ছোট করতে পারবো আমি যেভাবে রাখতে চাই। কথা কি বুঝছেন? হ্যালো, আচ্ছা আমরা কোনো লেয়ারকে জাস্ট ডিলিটও করতে পারবো, জাস্ট লেয়ারটাকে ক্লিক করবো আর কিবোর্ডের কি ডিলিটে ক্লিক করবো, লেয়ার ডিলিট হয়ে যাবে। তো এইটুকু বুঝিনি কারা বলেন? বলেন। এইটুকু বুঝিনি। এবার ধরেন হচ্ছে আমরা কোনো কিছু এখানে লিখতে পারি বা কোনো কিছু করতে পারি। লেখার জন্য আমরা জাস্ট এখানে একটা টুলস আছে, দেখেন এই যে টি টুল, অর্থাৎ এটাকে বলা হয় টাইপ টুল। জাস্ট এটাকে ক্লিক করতে পারি, এই যে টাইপ টুলে ক্লিক করে আমি চাইলে এখানে জাস্ট লিখতে পারি। ধরেন হচ্ছে আমি এখানে লিখে আমার নামটা, জাস্ট আমি লিখি আমার নাম, দেন হচ্ছে এটাকে যদি ক্লিক করে এই যে রিমুভ টুল দিয়ে নিয়ে আসলাম। এটা আনার পরে আমি চাইলে এটার জিনিসপত্র সব চেঞ্জ করতে পারি, লেখার সাইজ কত হবে, কি হবে, কোন ফন্ট হবে। এটা আনার জন্য আমরা আবার মনে রাখবো উইন্ডো, কোথায় ক্লিক করব, উইন্ডো থেকে এখানে একটা জিনিস আছে ক্যারেক্টার, উইন্ডো থেকে ক্যারেক্টার। সবাই যদি মনে না থাকে ভিডিও দেখে নেবো অথবা লিখে রাখবো। উইন্ডো থেকে ক্যারেক্টারে ক্লিক করলে দেখেন আমার একটা অপশন আসছে। এখান থেকে চাইলে আমরা কি এই যে প্রথম হচ্ছে ক্যারেক্টারের মানে নাম, মানে কোন টাইপের ক্যারেক্টার হবে আমরা এখানে দিয়ে, মানে ক্যারেক্টার কোন ফরম্যাটে হবে এটা লিখে দিতে পারতেছি, দেখাতে পারতেছি। আমার কম্পিউটারে যে যে ক্যারেক্টার থাকবে সেই যে ক্যারেক্টারই শো করবে। পরবর্তীতে আমরা ফিউচারে দেখবো কিভাবে অন্য ক্যারেক্টার ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তো ধরেন হচ্ছে আমি এখান থেকে চাইলে যে কোনো একটা ক্যারেক্টার আমি এখানে নিতে পারি। তো ধরেন যে কোনো একটা নিলাম, এটা নিলাম, চাইলে আমি এখানে কি করতে পারি, এই যে দেখেন সাইজ কমাইতে শুরু করতে পারি। আমি সাইজ নিলাম, দেন আমার এই পাশে এসে দেখেন বোল্ড, মানে এই ক্যারেক্টারের কত ভার্সন যদি থাকে কোনো, এই ভার্সনটা এখানে দেখাবে। এই যে আমি চাইলে যে কোনো ভার্সন এখানে নিতে পারি, আমি এটা নিতে পারি, অথবা এখানে ভার্সন যদি থাকে তার সেটাই দেখাবে, না থাকলে দেখাবে না। দেন আমি চিনতে পারি এটা, যে এই যে দেখেন এটা মানে হচ্ছে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের মধ্যবর্তী দূরত্ব কিরকম হবে, এই যে মধ্যবর্তী দূরত্ব কিরকম হবে, দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা এরপরে এখানে আমরা এটা ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আমাদের, এই যে আমার কথা কি বুঝতে পারছেন সবাই? না, এই চেকগুলো আবার বলতে ভালো হয়। এটা বলতে কোনটা? এই যে মাঝখানে লেখা কতটুকু আচ্ছা স্পেস থাকবে। টাইপ টুলটা বুঝতে পারছি, টাইপ লিখলাম, লেখার পর আমি উইন্ডো থেকে ক্যারেক্টার আনলাম, তাই তো? হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা এখান থেকে উইন্ডো থেকে ক্যারেক্টার আনার পরে এখানটা আনলাম, এখান থেকে প্রথম যেটা এটা হচ্ছে আমরা কোন ফন্টের আর রাখবো, বিভিন্ন ফন্ট আছে, আমি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারি, এই যে ফন্টটা।
দেন হচ্ছে আমি ফন্টের সাইজ, এটা হচ্ছে সাইজ, আমি যে কোনো সাইজ নিতে পারি। দেন হচ্ছে এই পাশে আছে যে ফন্ট, মানে আমি যদি দুইটা ফন্ট নিতাম, ধরেন হচ্ছে আমি ইন্টার দিলে নিচের লাইনে যাবে। আমি দেখেন আমি আরেক কিছু লিখলাম, আমি যদি দুইটা লাইন লিখলাম, তাহলে দেখেন এটা হচ্ছে দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব কিরকম হইতো। এই যে এটা আমি দেখেন এটা কমাই দিয়েছি, দুইটা মিলে গেছে। দেখেন আমি এটা বাড়াই দিয়ে দেখেন দুইটা ফাঁক হচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব। তো আমি আবার এক লাইন রাখি, এটাকে বুঝছি, এই জিনিসটা তো বুঝছি। তারপর আছে এটা হচ্ছে জি। এই যে একটা ফন্ট আর একটা ফন্টের মধ্যবর্তী দূরত্ব, এই যে এ আর ডি, এন আর এ, এগুলোর প্রত্যেকটা মধ্যবর্তী দূরত্ব। এই যে এটা থেকে যদি আমি দূরত্ব বাড়াই দিই, দেখেন বাড়তেছে, দেখতে পাচ্ছেন? দূরত্ব বাড়তেছে না? এই ফাঁকা স্ক্রিন হচ্ছে। দেখা যাচ্ছে না। স্ক্রিন তো দেখা যাবে, স্ক্রিন দেখা যাবে না কেন? না, আমার দেখা যাচ্ছে। আপনি দেখা যাচ্ছে। আমার নামের উপরে পিন দেখা করেন, যাচ্ছে। আমার নামের উপরে পিন করেন, তাহলে দেখা যাবে। আমার নামটার উপরে দেখেন একটা পিন বাটন আছে, ওটাতে ক্লিক করলে হবে। দেখা যাচ্ছে এখন? হ্যালো, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার আসতেছে না। আপনি আমার নামের উপরে পিন করেন, তাহলে তো হচ্ছে। হচ্ছে না তো। আপনি এক কাজ করুন, বের হয়ে আবার ঢুকেন। আচ্ছা, আচ্ছা, তো এইটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। আমি চাইলে মধ্যবর্তী দূরত্ব কমাইতে পারতেছি, তো আমি জাস্ট একটা দূরত্ব রাখলাম। দেন হচ্ছে নিচে এটা অপশন আছে, এগুলো মোটামুটি বুঝলেই হবে আপাতত একটা কভারের জন্য। পরবর্তীতে আমরা ক্যারেক্টার নিয়ে পুরো একটা ক্লাসই নিব, যে কিভাবে হচ্ছে বিভিন্ন টাইপ ইনস্টল দেওয়া যায়, ডাউনলোড করা যায়। এটা তখন নিব যখন ফটোশপের মধ্যে এসব ছোট্টখাটো প্রশ্ন করা আপনারা মানে ইজি হয়ে যাবে, যখন আর করবেন না তখন আমি এগুলো নিব। তাহলে দেখেন আমি চাইলে এই যে নিচের অপশনগুলো, এগুলো হচ্ছে দেখেন, এগুলো মোটামুটি এখন ইউজ না করলে হবে। তো এগুলোর আহ, ব্যবহার আস্তে আস্তে শিখবেন, সমস্যা নেই। আমি জাস্ট হচ্ছে এই যে প্রথমটাই দেখালাম যে একটা কোনো কিছু লিখতে পারেন, তো আমি ধরেন হচ্ছে এটা লিখে আমি জাস্ট এটাকে রাখলাম। তো আমি চাইলে ধরেন ক্যারেক্টার আরো অ্যাড করতে পারি, যে চলো ভাইয়া, লেখাগুলোর কালারগুলো চেঞ্জ করবে কিভাবে? লেখাগুলোর কালারগুলো চেঞ্জ করবে কিভাবে? আচ্ছা, তাহলে দেখেন এই যে দেখেন আবার সেম আমি একটা লিখলাম। তো এটাকে যদি আমি জাস্ট হচ্ছে এখানে উইন্ডো থেকে ক্যারেক্টার ওপেন করি, তাহলে দেখেন আমি চাইলে এটার ক্যারেক্টার চেঞ্জ করতে পারছি। ধরেন আমি একটা ক্যারেক্টার রাখলাম, এটা একটা সাইজ দিলাম ছোট্টখাট্ট, দেওয়ার পরে দেখেন আমি এটা নিচে দিলাম, ধরেন একটু বড় করি। আচ্ছা, এই যে এই পাশে দেখেন একটা বক্স আছে কালারে, দেখতে পাচ্ছেন? এটাকে ডাবল ক্লিক করেন, আপনাকে কালার সিলেক্ট করতে দিবে, বুঝছেন? ভাই, বুঝতে পারছি। তো চাইলে এখান থেকে যে কোনো জিনিস আমরা লেখার মধ্যবর্তী দূরত্ব, লেখার হচ্ছে কি না কি সবকিছু এখান থেকে করে নিতে পারবো। তারপর আমি দেখাই দিই, এই যে এই পাশটা হলো, দেখেন আমি জাস্ট হচ্ছে একটা নর্মালি ডিজাইন করলাম একটা মানুষের। দেন এই পাশে ধরেন কোনো মানুষের উক্তি দিতে পারেন, ধরেন এই যে কোনো কিছু ব্লা 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 লিখলেন, ধরেন আমি জাস্ট হচ্ছে এটাকে একটা উক্তি হিসেবে ধরলাম যে এটা হচ্ছে আমার উক্তি, মানে একটা ফেসবুক কভার কি টাইপের হইতে পারে সেটাই জাস্ট দেখাইছে আর কি। তো আপনারা এই টাইপের দিয়ে মানে প্র্যাকটিস বাসায় করবেন, এবং সবাই 10টা করে হচ্ছে কভার বিভিন্ন রকমের হইতে পারে, আমি দেখাবো কিভাবে কপি কোথায় থেকে নিবেন। তো ধরুন হচ্ছে এটা ধরেন আমার একটা উক্তি, তো চাইলে কালার চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখানে কি কোনো আইকন এড করা যাবে? হ্যাঁ, অবশ্যই অ্যাড করা যাবে আইকন। আমরা তো এখনো আসি না, তবে আইকন দেখাবো। আচ্ছা, দেখতেছেন, অবশ্যই দেখাবো। তো এই ধরনের হলো গেল। তো দেন হচ্ছে আমি চাইলে এই যে এই পাশে যে অপশনটা আছে, এটা হচ্ছে এই যে এটা দেখেন, এটা হচ্ছে কোনো একটা লেটারকে যদি আমরা বোল্ড করতে চাই, তখন দেখেন এটা মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এর জায়গা থেকে মোটা হয়ে গেছে। এটা হচ্ছে ইথালিক। ফন্টটাকে যদি আমি ইথালিক করতে চাই, দেখেন ভালো করে দেখেন, ধরেন এই ফন্টটাকে আমি বোল্ড করতে চাই, দেখেন এটা বোল্ড হয়ে গেছে। আমি যে ইথালিক করতে চাই, যে ইথালিক হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এটা সবগুলো হচ্ছে বড় হাতের হোক, এই যে অলরেডি সে বড় হাতের আছে, বাট আমি সবগুলো যদি চাই বড় হাতের দিতে, সবগুলো বড় হাতের হয়ে যাবে। তারপর দেখেন এটা মানে হচ্ছে কোনো একটা লাইনের প্রথমটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। এই যে যেহেতু এটা হচ্ছে পুরোটা সবগুলো বড় হাতের, এই জন্য সেম দেখাচ্ছে। তো ধরেন অনেক সময় দেখেন না স্কোয়ার
তারপর হচ্ছে লগ টু নিচে থাকে, এরকম লেখা দেখেন না, স্কোয়ার থাকে বা এই টাইপের থাকে। তো ধরুন হচ্ছে এটি কিভাবে করে, ধরুন হচ্ছে এক্স এর উপরে 2 এটা দেখাবো, আর হচ্ছে ধরুন একটা লগ এর নিচে 2 এটা দেখাবো। তাহলে দেখেন কি হয়, আমি চাচ্ছি এই যে এক্স এর উপরে 2 যাবে, তাহলে কি করব, যে এক্স এর উপরে 2টা তো উপরে যাবে তাই না, জাস্ট এখানে এটা কি করবো, এই যে উপরে দেখেন একটা এখানে আছে T1, এই যে উপরে যখন যখন এটা যখন সিলেক্ট করব, পরে T1 এ ক্লিক করবো, দেখেন এটা উপরে চলে গেছে, দেখতে পাচ্ছেন, T1 মানে উপরের দিকে। আর এটা ধরেন এটাকে সিলেক্ট করলাম, এই যে এটা 2টা নিচে আনতে, তাহলে এই যে টি নিচের দিকে এটা ক্লিক করবো, দেখেন নিচে চলে আসবে, দেখছেন, T1টা মানে হচ্ছে উপরে যাওয়া, টি নিচে, আর এটা হচ্ছে আন্ডারলাইন, কোনো কিছু আন্ডারলাইন করতে যাচ্ছে না, যে জাস্ট টি নিচে আন্ডারলাইন হয়ে যাবে। আর এটা হচ্ছে মাঝামাঝি কোনো কিছু কাটতে চাইলে, এই যে মাঝামাঝি যদি ক্লিক করি, তাহলে মাঝামাঝি কোনো একটা দাগ পড়ে যাবে, বুঝতে পারছেন এই জিনিসটা, বুঝছেন? হ্যালো, জি আচ্ছা দেখেন এটা একটা ডিজাইনের মতো হয়ে গেল। এবার দেখেন আমি বিভিন্ন মানুষের ফেসবুক কভার ডিজাইন দেখি, ধরেন ফেসবুক কভার, ধরেন আমরা মোটামুটি যেগুলো শিখলাম, ধরেন হচ্ছে আমরা আর একটু শিখবো, তারপরেও আমরা কিছু মোটামুটি দেখি যে আমরা বেসিকটা পারি কিনা। আচ্ছা ধরেন এটা কি সমস্যা হবে, বক্স নিয়ে করতে সমস্যা হবে? না, মোটামুটি এটা করতে হবে। মোটামুটি বেসিকটা ধরা করতে পারবেন না? হ্যালো, আপনার কি অবস্থা বলেন, পারবেন? যে এটা সাইডের কালার গুলা কালার নিয়ে নেবেন, মানে আপনি আপনার সিলেকশন করে করে কালার নেবেন। এই যে ধরুন আপনি এটা করতে যাচ্ছেন, এটা কি পারবেন না? তিনটা এই যে চারটা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কালার নেবেন, নিয়ে যাচ্ছে হচ্ছে এই যে ইফেক্ট গুলা হালকা হালকা কালো গুলা, এগুলো সমস্যা না, এগুলো তো পরে শিখবেন। বেসিকটা দ্বারা করে দিতে পারবেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন। যতটুকু শিখেছি সেটা পারবেন? হ্যালো, কথাটা বলবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। চেষ্টা করলে অবশ্যই পারবেন। সো চেষ্টা করতে হবে। ধরেন হচ্ছে এরকম ব্যানার ডিজাইন বা ফেসবুক কভার ডিজাইন, ইউটিউবের থাম্বনেল ডিজাইন, এগুলো কোনোটাই পরিবর্তন না, সবগুলাই সেম, জাস্ট সাইজ ভিন্ন। কোনো কিছু কাজ করতে গেলে সবগুলো সেম, সাইজ ভিন্ন। সো এগুলো আশা করি মানুষ আপনারা প্র্যাকটিস করবেন এবং করবেন। ধরেন এই যে এই টাইপের ডিজাইন, এই দেখেন এখানে হইলো কি সেম কালার, বাট দেখেন একটা বার্গার অনেকগুলো অ্যাঙ্গেলের ভিতরে ঢুকছে না? একটা ইমেজ অনেক সময় দেখি না যে একটা মানুষের ইমেজ অনেকগুলো ইমেজের, এই যে ধরেন এইগুলা কি ডিজাইন করা কি এখন কঠিন হয়েছে বলেন? আপনার সাইজটার ভিতরে এতটুকু নেবেন, নিয়ে এটার মধ্যে ইমেজ ঢুকাই দিবেন, বাকিটা আপনার সাইজ না, বুঝেন? হ্যালো, কথা তো বলতে হবে যে পারবেন কি পারবেন না। আমি যতটুকু দেখাইছি এটা তো পারবেন, বেশি কিছু পারতে হবে না, যতটুকু দেখাইছি এটা নিবেন, এটা নিয়ে এই যে এটা এইভাবেই করার চেষ্টা করেন, সমস্যা নেই। বিভিন্ন মানুষের কভার নিয়ে ডিজাইন করেন, বিভিন্ন কিছু করার চেষ্টা করেন, নিজের একটা ছবি দিয়ে ডিজাইন করেন, দেন হচ্ছে ফেসবুক কভার বা বিভিন্ন সাইজ এগুলো নিয়ে কথা বলেন। এইটা তো এটা গেল। তো এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে 10টা, সাথে আজকে একটা পার্টি ডিজাইন শিখবো। তো পার্টি ডিজাইন কি আমরা আগে দেখিনি, এই দুটো থাকবে হোমওয়ার্ক। পার্টি ডিজাইন দেখেন, পার্টি মানে কি, ধরেন না কোনো কিছুর মধ্যে এই যে পার্টি যখন বুনে দেখেন না যে একটা কালারের উপর অনেকগুলো কালারের উপর নিচ থাকে, পার্টি, গ্রামের পার্টি দেখেন না এরকম থাকে না, দেখছেন এরকম থাকে না? এরকম থাকে। কোনো একটা ডিজাইনের ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে অনেক সময় শাড়ি বা অন্য জায়গায় ডিজাইন থাকে, এরকম ডিজাইন। এখন আপনাকে যদি বলে একটা এরকম একটা ডিজাইন করে দেন, আপনি মানে আজকের পরে অবশ্যই পারবেন ইনশাল্লাহ। তো পারবে, মানে বুঝতে পারছেন পার্টির ডিজাইনটা কি? ইনশাআল্লাহ। এই যে দেখেন বিভিন্ন শাড়িতে বা পার্টিতে এরকম ডিজাইন থাকে না? থাকে। হ্যাঁ থাকে।
তো থাকে এই জিনিসটাই কি করবেন এখন আজকে শিখবেন যে পার্টি ডিজাইন কেমনে করে। সো দেখেন এটা আজকের লাস্ট টপিক। সো বা মনোযোগ দিয়ে দেখেন। ধরেন আমি একটা জাস্ট ফাইল নিয়ে নিই। ধরেন জাস্ট হচ্ছে আমি হচ্ছে প্রথমে কি করবো, একটা নতুন লেয়ার অবশ্যই নিয়ে নিব। নিয়ে জাস্ট হচ্ছে ধরেন এইভাবে দিলাম, একটা রো দিলাম, এটা একটা কালার দিয়ে দিব অবশ্যই। সো এটা একটা কালার দিয়ে দিই, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটা থাকলো, এটার নিচে নিচে মানে একটার উপর একটা থাকবে। সো এটা আমি চাচ্ছি এই জিনিসটাই লাল লাল হয়ে প্রত্যেকটা থাকুক। তাহলে কি এটাকে আমি কপি করবো, তাই না? এইভাবে সেভাবে রাখবো। তো একটা জিনিস আমরা কোনো কিছু জিনিস হুবহু কপি করার জন্য আবার বলি, কোনো একটা জিনিস হুবহু কপি করার জন্য আমি অল্টারে ক্লিক করব। কোথায়? মাউসের মানে কিবোর্ডের অল্টারে ক্লিক করলে দেখেন মাউসটা মনে হচ্ছে না ফেটে গেছে, দুইটা হয়ে গেছে। জাস্ট অল্টারে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখছি, কি হচ্ছে দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখেন আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, করে অল্টারে ক্লিক করলাম, দেখেন মাউসটা দুইটার মতো হচ্ছে। দেন হচ্ছে জাস্ট ক্লিক করে টান দিব, দেখেন এটার মতো হুবহু চলে আসছে। এই যে দেখেন উপরে এই পাশে দেখেন লেয়ার 1 এর কপি একটা আসলো। আবার আমি চাইলে এটাকে ধরে জাস্ট অল্টারে ক্লিক করবো, দেখেন আরেকটা আসছে। দেখেন আবার যদি এটাকে অল্টারে ক্লিক করি, দেখেন একটার উপর আসছে। আমি যদি চাই চারটারই কপি করবো, দেন হচ্ছে এই যে সিলেক্ট করবো এই যে চারটাকেই মুভ টুল দিয়ে, দেন অল্টারে ক্লিক করবো। দেখেন অল্টারে চাপ দিয়ে ধরে আমি টান দিই, অল্টারে চাপ দিয়ে ধরে কিন্তু টান দিচ্ছি, দেখেন হুবহু কপি হচ্ছে। আমি চাইলে 8টাকে সিলেক্ট করবো, করলাম, পরে অল্টার ধরে চাপ দিই, দেখেন ঠিক আছে। আমি কি ব্যাপারটা বুঝছি? অল্টার চাপ দিয়ে ধরে হচ্ছে জাস্ট ক্লিক করে হুবহু জিনিস আনতেছি। বাট ওই পাশে লক্ষ্য করবো, দেখেন লেয়ার গুলো, দেখেন লেয়ার 1 এর বারবার প্রত্যেকটা কপি হইলো, প্রত্যেক আলাদা লেয়ার হয়েছে কিন্তু। এটা খেয়াল রাখবেন, প্রত্যেকটা আলাদা লেয়ার হয়েছে, কপি হয়েছে, একই লেয়ারে না কিন্তু। আচ্ছা হইলো। তো আমি যেহেতু রো গুলা করে ফেলছি, আমার দরকার আবার কি, এই যে এটা করলাম, এই পাশেরটা দরকার। তাহলে কি জাস্ট উপরে গিয়ে নতুন আরেকটা লেয়ার নিব। যেহেতু একটা এক পাশে করলাম, আরেকটা করবো, নতুন লেয়ার নিব, লেয়ার 2 নিয়ে আরেকটা কাজ করবো। ধরেন এই পাশে এটার ধরেন আরেকটা কালার দিয়ে দিব, এটা হতে পারে এটা। কন্ট্রোল ডি দিয়ে এটারও কি করব, জাস্ট অল্টার ধরে টান দিয়ে আমি লেয়ার নিব। আমি জাস্ট লেয়ারগুলো নিচ্ছি, দেন হচ্ছে আমি একটার উপর একটা বসাবো। এটাকে বুঝছি? কি করলাম, লেয়ার 1 নিলাম, নিয়ে এটা কপি হইলো। কিভাবে করলাম, অল্টার ধরে। যারা ভিডিওটা পরে দেখবেন আবার বলি, লেয়ার 1 নিলাম, এরপর এটাকে অল্টার ধরে কপি করলে লেয়ার 1 শেষ হওয়ার পর কিন্তু আমি লেয়ার 2 নিয়েছি, দেন আমি লেয়ার 2 অল্টার ধরে কপি করলাম। তো এবার আমি চাচ্ছি যে লালটার উপর থেকে এই পাঁচটা এটা না থাকুক, তাই তো? এটা না থাকুক, এটা থাকুক, এটা না থাকুক, এইভাবেই তো, তাই না? হ্যালো, আমি যাচ্ছি এই লেয়ারটার লালটার উপরে এই যে নীল অংশটা থাকবে না, আবার এটার এই জায়গায় নীল অংশটা থাকবে, আবার থাকবে না, এইভাবে একটার উপরে একটা যাবে, তাই না? আমার প্রশ্ন তো দেন, তাহলে বুঝবেন তাড়াতাড়ি। তাই আমি বললাম আমার লক্ষ্য কি বলেন। আমি চাচ্ছি এই লাল যে রোটা, এটার উপরে প্রথমে ধর নীলটা থাকলো না, পরবর্তী থাকবে, আবার থাকবে না, আবার থাকবে, এরকমই তো। এরকম করতে গেলে, তো এই কাজটা করতে গেলে সবার আগে এই যে দেখবেন এই যে উপরে একটা অপশন আছে অটো সিলেক্ট, এই জায়গাটা এটা সিলেকশনটা দিয়ে রাখতে হবে। এটা যদি না সিলেকশন দেই তাহলে আমার কোনো সিলেকশন হবে না। তো যাদের হচ্ছে যদি প্রবলেম দেখে এরকম সিলেকশন হচ্ছে না, তার উপরে এই যে এই সিলেকশনটা ক্লিক করে রাখবেন, অটো সিলেক্ট, তাহলে কি অটো কোনো একটা সিলেক্ট হবে। আচ্ছা, তো দেখেন এইটুকু যতটুকু দেখালাম, এটা নিয়ে কারোর প্রশ্ন আছে? তারপরে মেইন জায়গাটা দেখাচ্ছে, এখন মেইন জিনিসটা। জি আপাতত এই পর্যন্ত ক্লিয়ার। এইটুকু যদি পারেন তাহলে আমাদের এখন মেইন যে জিনিসটা সেটা হচ্ছে, ধরেন হচ্ছে আমি চাচ্ছি এই লালটার উপরে এই নীলটা থাকবে না, তাহলে কি করতে হবে, আগে লালটাকে সিলেক্ট করতে হবে। দেখেন আমি এটা জাস্ট ধরছি বাট সিলেক্ট করি নাই। কোনো লেয়ার সিলেক্ট করতে গেলে কি করতে হয় জানো, কোনো লেয়ার সিলেকশন না, এটাকে আবার সিলেক্ট করতে গেলে কি করতে হয়, গতকালকে তো বললাম। সিলেকশন করতে গেলে কন্ট্রোল ধরে এইটাই ক্লিক করতে হয় না, কন্ট্রোল ধরে যে লেয়ারটা সিলেক্ট করতে চাই সেটার বাক্সে ক্লিক করতে হয় না। গতকালকে দেখালাম না, কোনো কিছু সিলেকশন ছেড়ে দিয়েছি,
তখন কি আবার সিলেকশন করতে গেলে কি কন্ট্রোল ধরে লেয়ারের এই থাম্বনেইলে ক্লিক করতে হয়, মনে আছে? হ্যালো, আচ্ছা বলি সমস্যা নেই। ধরেন আমি লাল লেয়ারটাকে সিলেক্ট করবো, লালটাকে জাস্ট এটাকে ক্লিক করলে দেখেন O2 এখানে লেয়ারটা সিলেক্ট হচ্ছে। দেখেন আমি যেটা সিলেক্ট করব O2 ওই পাশে লেয়ারটা সিলেক্ট হচ্ছে। তো আমি যাচ্ছি প্রথম লালটা সিলেক্ট করতে, এটাকে জাস্ট সিলেক্ট ক্লিক করে কন্ট্রোল ধরে এই লেয়ারের পাশে যে বক্সটা আছে ছোট্ট, এটাতে একটা ক্লিক করব। তাহলে দেখেন এটা সিলেকশন হয়ে গেছে না, ডট 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 ডট। হ্যাঁ সিলেকশন অবস্থায় আমি কোনটা রাখবো না এটা নির্ধারণ করবো। ধরেন আমি প্রথমটা রাখবো না, এটার জন্য জাস্ট এই এই সিলেকশনের বাইরে একটা ক্লিক করব, যেটাকে রাখবো না, এই যে নীলটার উপর একটা ক্লিক করব। ধরেন আমি এটা রাখবো না, দেখেন O2 এখানে লেয়ার 2 সিলেক্ট হয়ে গেছে। জাস্ট কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করব, দেখেন ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি? সিলেকশন অবস্থায় যেটা রাখবো না, আমি চাচ্ছি এটা রাখবো না, জাস্ট এখানে একটা বাইরে ক্লিক করব, এটাকে ডিলিট করব, যাব ক্লিক ডিলিট, দেখতে পাচ্ছেন? সো এবার এটাকে ডিসিলেক্ট করে দিলাম। দেন আবার দেখেন, একবার দেখছেন আবার দেখেন প্রথম থেকে। ধর আমি এটা সিলেক্ট করব, তাহলে কি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, সিলেকশন হলো। আমি চাচ্ছি যে এখানে এটা থাকবে না, বাইরে জাস্ট একটা ক্লিক করব, দেন কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করব ডিলিট, আবার কন্ট্রোল ডি। তো আবার এখানে আমি কি প্রসেসটা বুঝছেন আপনারা? জি কারো প্রবলেম আছে বলেন? এখন তো বুঝলাম, সময় হয়তো পড়াশোনার প্রবলেম হলে ভিডিওটা দেখে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই হচ্ছে পার্টি ডিজাইন। সো এটা হচ্ছে শিখার একটা প্রসেস। প্রথম 2টা ক্লাসে বিরক্ত লাগতেই পারে, বুঝতে সমস্যা হইতে পারে, কারণ এটা নতুন একটা টুলস, নতুন কিছু শিখতে আসছি আমরা। ধীরে ধীরে এইসব সমস্যা সমাধান হয়ে যাবে, আর 5টা ক্লাস পরেই মজা পাওয়া যাবে। সো আজকে 2টা ক্লাস হইলো। সো আজকে বাড়ি কাজটা কি বলেন তো? বাকি কাজ হচ্ছে ফেসবুক কভার ডিজাইন, ফেসবুক কভার আর এরকম পার্টি ডিজাইন করবেন বিভিন্ন, অথবা ফেসবুক কভারের মধ্যেই এক সাইডে পার্টি ডিজাইন রাখতে পারেন, বাট ডিজাইনের প্র্যাকটিস করবেন পার্টি ডিজাইন কেমনে করে। আর ফেসবুক কভারটা মানে 10টা কভার করবেন যে কোনো স্টাইলে, যেমন কার্টুন বিভিন্ন স্টাইলে করলেন কভারগুলো, যে কোনো স্টাইলে যেভাবে হোক আপনারা করে ফেলবেন, এটা কোনো ম্যাটার না। এই দেখেন, এই যে আমি এখন কম রো নিয়ে করছি বিদায় অল্প হয়ে গেছে, বাট আপনারা চাইলে আপনারা বিভিন্ন জিনিস নিয়ে করতে পারেন। চাইলে এই যে কালার চেঞ্জ করতে পারেন। ধরুন আমি এই রোটার কালার চেঞ্জ করবো, সিলেকশন কন্ট্রোল ধরে সিলেক্ট করে জাস্ট কালার চেঞ্জ করে দেবো। ধরুন আমি কালো দিব, এই যে পারবো না, এভাবে জাস্ট হচ্ছে কালার চেঞ্জ করতে পারি, আমরা সবকিছু করতে পারি, কালার সিলেক্ট করতে পারি। এবং হচ্ছে চাইলে আমি ভিতরে আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমি চাইলে কি করতে পারি, এই যে ধরেন আমরা তো এতটুকু শিখলাম, আমি চাচ্ছি এই শেপটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তো ব্যাকগ্রাউন্ড কাকে থাকবে, ধরেন হচ্ছে আমি এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড আকারে নিব, দেন হচ্ছে এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। এটা করতে এই যে দেখেন সবার নিচের লেয়ারে যদি থাকে, আমরা আগেই জানি যে নিচে যেটা থাকবে নিচে থাকবে, উপরে যেটা থাকবে এটা উপরে থাকবে। এই ইমেজটা যদি সবার উপরে নিয়ে আসি, তাই না, তাহলে কি আমার নিচের গুলো দেখা যাবে? দেখা যাবে না, বাট আমি যত নিচে যাব তত একটা করে দেখা যাবে। বুঝতে পারছি? হ্যালো, ধরেন হচ্ছে চাইলে কাউকে হচ্ছে জেলের ভিতরে ঢুকে রাখতে পারেন এইভাবে। সো আপনারা হচ্ছে এইভাবে বিভিন্ন পার্টির ডিজাইন এবং হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। সো আজকে ক্লাসের এই জিনিসটাই ছিল, হোমওয়ার্কও এগুলোই থাকবে। এই যে ক্লাস 2 আমরা এইভাবে আগাবো, সিলেবাসে যেভাবে দেওয়া আছে পার্টি ডিজাইন করা এবং ফেসবুক কভার করা, এগুলো বুঝতে পারছি, তাই না? পারবো না? আচ্ছা, আমার ওই গতকালকে একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমি যখন একটা জিনিস সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এটাকে ডিসিলেক্ট করতে হচ্ছে, হচ্ছে অনেক সময় হচ্ছে রাইট ক্লিক করে বাইরে হচ্ছে একটা ডিসিলেক্ট হয়ে যায়, আবার অনেক সময় হচ্ছে রাইট ক্লিক করে ওই অপশনে গিয়ে ডিসিলেক্ট করতে হয়, বাট হচ্ছে অনেক সময় আবার হচ্ছে না। এটা আচ্ছা, আমি ডিসিলেক্ট কোনো কিছু ডিসিলেক্ট করতে না হলে এই যে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করলেই হবে, অত ঝামেলা না নিয়ে কন্ট্রোল ডি যদি না কাজ করে, যে সিলেক্ট থেকে ডিসিলেক্ট
বুঝা গেছে? সিলেক্ট থেকে হ্যাঁ। ডিসিলেক্ট, জাস্ট এই কাজটা করলে হবে। হ্যাঁ আরেকটা হচ্ছে ওই এখান থেকে যে হচ্ছে রেক্টেঙ্গেল আর হচ্ছে সার্কেল যেটা, ওটা যদি আমি করতে যাই হচ্ছে এটা মানে হচ্ছে ঘর ঘর আসবে আর কি। অনেক সময় ক্লিয়ারলি একটা বৃত্ত যে নেওয়া হয় এটা আসলে হচ্ছে না। আজকে আমি ট্রাই করছি। ক্লিয়ারলি বৃত্ত আবার বলি, অল্টার এবং শিফটে ক্লিক করে ধরে টানতে হবে, অল্টার এবং শিফট। অল্টার শিফট, অল্টার এবং এই যে আমি যখন কোনো কিছু সিলেকশনে ক্লিক করলাম, করে এই যে এটা টান দিলাম, দেখ উল্টা পাল্টা আসতেছে। আমি যদি এই অবস্থায় অল্টার এবং শিফটে ক্লিক করে দেখা যায়, ঠিক আছে? বুঝতে পারছি। অল্টার এবং শিফটে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে আমার সার্কেলটা সুন্দর হবে। দেন মাউসটা কিন্তু আমার আগে ছাড়তে হবে, এই যে আগে ছাড়ছি এই জন্য হয়েছে। আমি যদি মাউসটা পরে চাপতাম, এই যে আমি অল্টার এবং শিফট ধরলাম, বাট আমি অল্টার এবং শিফট আগে ছেড়ে দিছি, তখন আমার চলে যাবে, ঠিকভাবে থাকবে না। এই জন্য মাউসটা আগে ছেড়ে দিব, ঠিক আছে? টান ধরলাম, অল্টার এবং শিফট ধরলাম, ধরে আমি মাউসটা আগে ছেড়ে দিব, এই যে ছেড়ে দিলাম, দেন আমি শিফট ছেড়ে দিব, দেন হয়ে যাবে। আমরা মানে ঘর ঘর আসবে না, একেবারে ক্লিয়ার আসবে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা? আপাতত ভালো লাগলো আজকের ক্লাস। নেক্সট টাইম প্র্যাকটিস আচ্ছা, এটা মনে রাখবেন, দ্বিতীয় ক্লাসে কিন্তু আপনারা ফেসবুক কভার বা প্রজেক্ট শিখে ফেলছেন। সেভাবে প্রত্যেকটা ক্লাসে আপনাদের থাকবে এরকম যে কোনো না কোনো কিছু মানে টুল শিখবেন না, শুধু প্রজেক্ট শিখবেন। এই যে কালকের ক্লাস আরো বেশি এই জিনিসটা মনে থাকে ভালো, টুলস শিখে তো ভুলে যাওয়া যায়, কিন্তু এই জিনিসগুলো শিখলে আসলে তাড়াতাড়ি হয়। সো আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে আজকের ক্লাস গেল, কালকের ক্লাসে আমরা আপনার টুলস এর সাথে মানে কালকের ক্লাসে শিখবেন হচ্ছে বিভিন্ন ব্রাশ নিয়ে বা বিভিন্ন ধরনের ডিজাইন। আমি দেখাই কি শিখবেন, আমি জাস্ট আইডিয়া দিয়ে দিই। নেক্সট ক্লাসে আরো মজা পাবেন, আমি দেখাই। এই যে দেখেন বিভিন্ন ধরনের এই যে সব ডিজাইন দেখতে পাচ্ছেন, দেখতে সুন্দর লাগতেছে না? একটা ক্লাস কালকে 3 নাম্বার ক্লাসে যদি এসব পারেন ভালো লাগবে না? এমন না আহামরি না যে এই যে দেখুন আমি অল্প পড়াইছি, অল্পতেই কালকে এটা ইনশাল্লাহ আপনারা নেক্সট ক্লাসে এইসব ডিজাইন করতে পারবেন, একদম ইনশাল্লাহ গ্যারান্টি। কারণ ওই যে আপনারা আগের ব্যাচে ক্লাস দেখেন নাই, তো এই এরকম দেখেন দ্বিতীয় ক্লাসে যদি এরকম হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা কালকে ক্লাসে আপনারা পারবেন, এটা গ্যারান্টি। সো দেখেন 3 নাম্বার ক্লাসে আপনারা টুলসও শিখবেন আবার প্রজেক্টটা করবেন, এইরকম এগুলা আপনারা কালকে ক্লাসে করা কোনো ব্যাপারই হবে না। তো ডেইলি প্র্যাকটিসের চেষ্টা করবেন, তাহলে হবে। ঠিক আছে, আজকে ক্লাসটা যদি আজকে প্র্যাকটিস করেন তাহলে ভালো। আমি চাই হচ্ছে কালকে ক্লাসটা করেন, মানে কালকে এই ক্লাস করেন, এই জন্য আপনার আজকের ক্লাসটার প্র্যাকটিস আজকেই করতে হবে। ঠিক আছে, মানে 10টা ডিজাইন যেটা সবাই যদি যেমন আজকে যেভাবে সবাই দিলেন আমার ভালো লাগলো, কালকে সন্ধ্যার আগে দিয়ে দেন। এখন তো তেমন কোনো কাজ নেই, রাতে ক্লাস করেন যদি সমস্যা না হয়। ঠিক আছে, আর যদি সমস্যা একদিন পিছাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত রাখি। ক্লাসগুলো করেন আর হচ্ছে প্র্যাকটিস করেন। ঠিক আছে, বুঝি নাই ক্লাস 8টা অথবা 9টা হবে, এগুলো আমি আগে বলে দিব আর কি। ঠিক আছে, মানে আপনাদের তো এখন বাইরে কোনো কাজ নেই, কাজ কি আছে? আচ্ছা তাহলে হ্যাঁ আমার হচ্ছে কি আমি হচ্ছে ক্লাস করতে বলে হচ্ছে আমি একটু দূরে আসতে হয়, এই জন্য হচ্ছে সন্ধ্যার আগে যদি জানাই দেওয়া হয় তাহলে আমি ওই জায়গায় এসে আমি ক্লাস করতে পারি। সব ক্লাস এই যে 8টা বিকাল 4টার আগে 5টার আগে জানাই দিব কখন হবে, হুট করে জানাই। তাহলে আমার জন্য সুবিধা, কারণ আমার হচ্ছে বাসা ওয়াইফাই নেই, তো আমি অন্য একটা জায়গায় আসি তারপর ক্লাস করতে। আচ্ছা না আমি আগে জানাই দিব। এই যে আর বন্ধু কই, তোমার বন্ধু কই? আমার বন্ধু তো আমি ফোনের খুঁজে পাচ্ছি না, এরা ফোন দিলাম যে ফোনও ঢুকতেছে না। আমি তো আচ্ছা ঠিক আছে, কালকে হয়তো বাসায় যাবো, জায়গা ঠিক করতে অবস্থা আছে হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি এমনিতে জানাই দিব, বিকেলের আগে জানাই দিব সব সময়।
তো আমি নির্ভর করবে ক্লাসটা যত লেট হবে এটা আপনাদের উপর। সবাই কাজ জমা দিলে কালকে হবে, না দিলে পরশু হবে, এরকম মানে কাজ রাইখা যদি আমি আগে যাই, দুদিন পরে তাহলে তো ইনকাম করলেন না, তখন ওই এনএস2 তে গেলে, মাঠের মধ্যে গেলে ওই যে তাকে দেখায় বলবেন এর থেকে পুরো টাকাটা নষ্ট হয়েছে। এইগুলো এগুলো তো নাই। কাজ করেন, যেহেতু একই ভার্সিটি যাইতে হবে, সবাই ফ্রিল্যান্সার হন, এই চাই। ঠিক আছে? ইনশাআল্লাহ। আপু বুঝতে পারছেন? ডেলির কাজ ডেলি করে তাহলে হবে, মানে পরে আবার ওই যে আমি বৈশা হচ্ছে কি যে মাঠের পাশে চা খাবো, আপনার দূর থেকে যদি আমাকে বকা দিতে হলো না, কাজটা করেন তাহলে হবে। তো আমার পাশে রুম তো, আমি রুমে চলে যাব। বুঝি নাই। আমার পাশে রুম তো, আমি চলে যাব রুমে। আচ্ছা, হ্যাঁ, এটাও তো সমস্যা। মাঠে দেখা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা রাখি, আমরা কালকে দেখা হবে, প্র্যাকটিস করে নিয়েন।